হ্যালো এভরিওয়ান, দেশ বিদেশের রোজনামচার আরেকটি নতুন ব্লগে আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানাই। আশা করি সবাই ভালো আছেন। দেখে বুঝতে পারছেন আজকের ব্লগটি আমাদের কাছে ভীষণই স্পেশাল। দীর্ঘ 5 মাস পর আজ আমার মেয়ে স্কুলে যাচ্ছে। তো এই দিনটির অপেক্ষা করতে করতে আমরা ভীষণই ক্লান্ত হয়ে পড়েছিলাম। অবশেষে সেই দিনটি এসেই গেল। আজ 3রা সেপ্টেম্বর, বুধবার। মেয়ে আজ দীর্ঘদিন বাদে স্কুলে যাচ্ছে, তাই আমরা আজকে সকাল সকাল সবাই ঘুম থেকে উঠে পড়েছি। আর সকাল সকাল ঘুম থেকে উঠে পড়ার সুবাদে আজকে ইউরোপে এসে প্রথম সূর্যোদয়টাও দেখে নিলাম। মেয়ে তো এখানে আবার সাইকেল নিয়ে স্কুলে যাবে, তাই মেয়ের বাবা ঠিক করেছে 1 থেকে 2 সপ্তাহ ও বাড়ি থেকেই অফিস করবে। কারণ রাস্তাঘাট যতক্ষণ না একটু সড়গড় হচ্ছে, মেয়েকে একা একা ছাড়তে ও ঠিক ভরসা পাচ্ছে না। এর আগে অবশ্য বেশ কয়েকবার শনি রোববার করে দুজনে মিলে স্কুলের দিকে সাইকেল নিয়ে গেছে, যাতে রাস্তাটা একটু সড়গড় হয়। তাও মেয়ের বাবা বলে কথা, এত সহজে মেয়েকে একা একা ছাড়তে ঠিক ভরসাও পারছে না। এদিকে এখানকার বাচ্চারা স্কুলে কি টিফিন নিয়ে যায় সেই সম্পর্কে তো আমার কোনো আইডিয়া নেই, তাই অনেক ভেবেচিন্তে ওর জন্য একটু এগ চাউমিনে করে নিয়েছি। সঙ্গে দিয়ে দিচ্ছি একটু স্ট্রবেরি আর একটু খেজুর। সেই 3 বছর বয়স থেকে মেয়ের মর্নিংয়ে স্কুলে যাওয়ার অভ্যাস, কিন্তু বরাবরই সকালবেলা ঘুম থেকে উঠে কিছু খেতেই চায় না। এদিকে আবার দীর্ঘদিনের গ্যাপ অভ্যাসটাও নষ্ট হয়ে গিয়েছে। জোর করে তাই 2টো ব্রেডকে আমি চকলেট স্প্রেড করে দিয়েছি। এখন সকাল 7:30 মতো বাজে। 8:10 থেকে স্কুল। সাইকেলে গেলে ওই 10 মিনিট মতোই লাগবে। প্রথম দিন একটু তাড়াতাড়ি বেরোনোই ভালো। তবে আজকে স্কুল থেকে না প্যারেন্টসদের জন্য মর্নিং টি অথবা কফি রেখেছিল, আর সেই সঙ্গে বলেছিল পুরো স্কুলটা ওরা ঘুরিয়ে দেখাবে। ওই বাবার মেয়ে বেরিয়ে পড়েছে। ইদানিং না আমাদের এই সামনের রাস্তাটা দিয়ে প্রচুর গাড়ি যাতায়াত করছে। মোড়ের মাথায় কাজ হচ্ছে বলে এখন দেখছি সব গাড়িগুলো এদিক দিয়ে পাস হচ্ছে। ওদের স্কুলে 2টো গেট আছে। এটা হচ্ছে পেছনের দিকের গেটটা। আসলে ওদের স্কুলে যারা সাইকেল নিয়ে স্কুলে যায় তারা এই গেটটা ব্যবহার করে। সেদিন প্যারেন্টস টিচার মিটে টিচারেরা বলে দিয়েছিল বাচ্চারা যেন অবশ্যই সকালবেলা হাসি মুখে স্কুলে আসে। বিকেলে অবশ্য মেয়ে হাসি মুখেই বাড়ি ফিরেছিল। 2-1 জন নাকি বন্ধুও হয়েছে। আর টিচারদের কথা জিজ্ঞেস করাতে বলল টিচারেরা নাকি ভীষণই ভালো। কাল তো আবার মেয়েদেরকে নিয়ে স্কুল থেকে অ্যামস্টারডামের ওদিকে বেড়াতে নিয়ে যাবে। এটা নাকি ওরা প্রতি বছরে করে স্কুল থেকে, যাতে নতুন বাচ্চারা বাকি বাচ্চাদের সঙ্গে ফ্রেন্ডশিপ করে নিতে পারে। আসলে খোলামেলা পরিবেশ ওদের জড়তা কাটাতে অনেকখানি সাহায্য করে। তো সেই জন্যই কর্তা আর গিন্নি দুজনে মিলে বাড়ির সামনে যে অ্যালবার্টাইনটা আছে ওখানে এসেছি। ওখানে নিয়ে যাওয়ার জন্য কিছু খাবারও নেব, আর সেই সঙ্গে সাপ্তাহিক বাজারটাও সেরে ফেলবো। এখানে সুপার মার্কেটগুলিতে দেখবেন সব অল্প বয়সী ছেলেমেয়েরা কাজ করে। আসলে এখানকার সরকার 16 বছর বয়স থেকে ওদেরকে সপ্তাহে 8 ঘন্টা করে কাজের পারমিশন দেওয়া হয়। এখানকার বাচ্চারা তাই ছোট থেকেই স্বাবলম্বী। ওরা নিজেদের পকেট মানি নিজেরাই জোগাড় করে নিয়ে এই 8 ঘন্টা কাজ করে। অ্যালবার্টাইন্সের এই চকলেট ফ্লেভারের কেকগুলো আমার মেয়ের ভারী পছন্দ। তো পিকনিকে নিয়ে যাওয়ার জন্য এই চকলেট কেকটাই নিচ্ছি। এর কাভারটাও দেখলাম একটু শক্তপোক্ত, নিয়ে যেতে বেশ সুবিধাই হবে ওর। এখানে আপনাদের সঙ্গে একটা জিনিস শেয়ার করছি। এই যে হেলথ ড্রিঙ্কটা রয়েছে, এখানে কিন্তু 0 সুগার লেখা আছে। এখানের বেশিরভাগই হেলথ ড্রিঙ্কস বা কোল্ড ড্রিঙ্কস সবেতেই এই 0 সুগারটা লেখা থাকে। মুড়ির আবার কত রকমের ভ্যারাইটি, না এটা মুড়ি না, এটা গমের কোনো একটা কিছু। এটা গমের কোনো একটা কিছু। কত দাম হলো? 1.89। বাবা, 1.99 মুড়ি। 99। কত বলবো, এইটুকু মুড়ির দাম কত? দেখলেন তো ডাচেদের মুড়ি কেমন দেখতে। ইউরোপে এসে এরকম মহামূল্যবান জিনিস দেখতে পাবো সত্যি কল্পনা করিনি। এর আগে তো কতবার এখানে এসেছি, কিন্তু কোনোবারে এই মুড়ি চোখে দেখিনি। এই প্রথম অ্যালবার্টাইন্সে আমি মুড়ির দেখা পেলাম। ডাচেরাও কি তাহলে বাঙালিদের মতো মুড়ি খায়? খায় বোধহয়, না হলে মুড়ি বিক্রিই বা হবে কেন? আমাদের দেশের সুপার মার্কেটগুলিতে এই সিস্টেমটা নেই বলুন। এখানে নিজের জিনিস নিজে স্ক্যান করে পেমেন্ট করে বেরোতে হয়।
তবে মাঝে মাঝে চেকও করে আমরা ঠিকঠাক করে জিনিসগুলো স্ক্যান করেছি কিনা। আমাদের সঙ্গে এর আগের বার হয়েছিল। কেউ একজন হঠাৎ করে এসে বলল উনি আমাদের জিনিসগুলো চেক করে দেখতে চান। ওনার হাতে থাকা স্ক্যানারে দিয়ে আমাদের জিনিসগুলো চেক করে দেখলেন এবং যে যে জিনিসগুলো উনি ব্যাগ থেকে বের করেছিলেন সেগুলোও দেখলাম আবার ব্যাগে ভরে দিয়ে গেল। তবে এটা শুধু এশিয়ানদের ক্ষেত্রেই নয়, সাদা চামড়াওয়ালার মানুষদেরকেও দেখেছি এরকমভাবে ওরা মাঝে মাঝে চেক করতে থাকে। চলুন আস্তে আস্তে এবার বাড়ির পথ ধরি। আর যেতে যেতে আপনাদের সঙ্গে একটা বিষয় শেয়ারও করি। এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মাস্ট্রিচে লাইব্রেরি। এটা মিউজিয়াম কাম লাইব্রেরি। এখানে না দেখেছি বেশিরভাগ মানুষের বই পড়ার ভীষণ শখ। তবে এই লাইব্রেরিতে কিন্তু বসেই পড়তে হয়, বাড়িতে বই নিয়ে যেতে নাকি দেয় না। তো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। ব্লগগুলি ভালো লাগলে অবশ্যই একটু লাইক, শেয়ার ও কমেন্ট করার অনুরোধ রইল। দেখা হচ্ছে খুব শিগগিরই আগামী ব্লগে। ততক্ষণের জন্য বাই বাই।